আপনারা কিসের কথা কিসের কি একসাথে দেবর আর ভাবি, শালি আর দুলাভাই, প্রাপ্তবয়স্ক শালি আর দুলাভাই, দেবর আর ভাবি একসাথে টিকটক ভিডিও করেন। ঠিক কিনা করেন? ঠিক কিনা বলেন? কি করে কি করে না? বর্তমানে মেয়েগুলা অধিকাংশ এত বেহায়া আর নির্লজ্জ হয়ে গেছে। আর যুবকগুলো, আমি মাঝে মধ্যে চিন্তা করি এদেরকে অনেকটা আমার কাছে প্রতিবন্ধীর মতো লাগে। যারা টিকটক করে এদেরকে আমার কাছে প্রতিবন্ধীর মতো লাগে। রাস্তাঘাটে, রেস্তোরাঁয়, হোটেলে, পার্কে, যে এমন কোনো জায়গা নাই যেগুলাতে গিয়ে এরা নাচানাচি করে না, অভিনয় করে না। কেমনে সম্ভব? আর লোক সমাজের সামনে, মানুষের সামনে এই অভিনয়গুলা তারা কেমনে করতে পারে? এরা মানসিক প্রতিবন্ধী ছাড়া কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, সেজন্যই বলছি ইসলাম যে 14 জন নারী এবং পুরুষের সাথে দেখা করার বিধান জায়েজ করেছে, তাছাড়া অন্য কারোর সাথে দেখা করা যাবে না। কিন্তু আপনারা হার হামেশাই করে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? না না, এগুলাকে পরিবর্তন করতে হবে। চরিত্র পরিবর্তন করুন, ইসলামের আদর্শ দিয়ে জীবন তৈরি করুন। সাদ সালামে গেল আমর ইবনে হাবাল কারশির বাড়িতে, সালাম দিন, অনুমতি চাইলো, অনুমতি আসলো। ভিতর থেকে কে? বললো সাদ। ভিতরে গিয়েছে, বললো কেন এসেছে? বললো রাসূল পাঠিয়েছে। বললো কেন? বললো আপনার মেয়ের সঙ্গে রাসূল আমার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। আমর ইবনে হাবাল কারশির মেজাজ আগুন হয়ে গেছে। কারণ মেয়েটা ওই গোত্রের সবচেয়ে সুন্দরী, আর ছেলেটা কুৎসি, মুখের মধ্যে বসন্তের দাগ, চেহারার মধ্যে কোনো মায়া নাই, কিচ্ছু নাই, টাকা পয়সাও নাই। আপনি বলেন 19-20 হলে মানা যায়, 15-20 হলেও মানা যায়, 10-20 হলেও অনেক সময় মানিয়ে নেয় মানুষ। ছেলেটা কালো হয়েছে তাতে কি? টাকা আছে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, দেখবেন মানুষ বিয়ে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আর এখন তো অধিকাংশ আত্মীয়তা টাকার সাথেই হয়। যার টাকা যত বেশি তার গুরুত্ব তত বেশি। এক ঘরে 2 জামাই, একজনের টাকা বেশি, তার জন্য বড় রাতা জবাই হয়। আর যেই জামাই টাকা কম, যে আপনারা তো বলেন দামান, যেই দামানের যা টাকা কম, সেই দামান আসলে মুরগি রাতা বড়টা তো দূরের কথা, মুরগির বাচ্চাও জবাই করায় না। ঠিক কিনা বলেন? তো টাকা আছে যার কদর বেশি। এখন সাদ সালামের না আছে টাকা, না আছে সৌন্দর্য, না আছে চেহারা, কোনোটাই নাই। আমর ইবনে হাবাল কারশির মেজাজ গরম হয়ে এলো, ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিল। মেয়েটা পর্দার আড়াল থেকে সবকিছু শুনলো। পর্দানিসীন মেয়েদের একটা অভ্যাস হচ্ছে, বাড়িতে কোনো মেহমান আসলে পর্দার আড়াল থেকে কান পেতে শোনে। অবিবাহিত হলে কানটা আরেকটু লম্বা করে দেয় যে আমার নিজের কোনো মেসেজ আছে কিনা। মেয়েটা আসলে বের হয়ে বলল, বাবা কে এসেছে? বলে সাদ সালামি। কেন? বলে রাসূল পাঠিয়েছে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে। বলে তুমি কি করেছ? বলে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মেয়েটা বলল, বাবা আন্নাজাত, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাকে রাহমাতুল লিল আলামিন আমার জন্য যাকে বর করে পাঠিয়েছে তাকে ফিরিয়ে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? বলেন সুবহানাল্লাহ। এই যুগের মেয়ে হইলে কইতো বাবা ঠিক কাজ করছো। ঠিক কিনা বলেন? আর এখন তো মেয়েদেরকে আর ছেলেদেরকে বাবা মা বিয়ে করাবে কি, বিয়ের আগেই এরা নিজেরটা নিজে চয়েস করে দেয়। ঠিক কিনা বলেন? আপনার বিয়ের আগে যখন স্কুলে কলেজে ভর্তি হয়, তো সবচেয়ে সুন্দর মেয়ে কোনটা আছে সেটাকে ফটানোর জন্য ছেলে দেখবেন তার পিছে পিছে ঘোরে। ঠিক কিনা বলেন? এরপরে মেয়ের কাছে যারা ভালো লাগে তার সামনে দিয়ে বেশি আসা যাওয়া করে। একজনের প্রথমে চোখে চোখে ভালোবাসা তৈরি হয়, তারপরে দিলে, তারপরে ভালো লাগা, তারপরে অপেক্ষা করে কবে 14ই ফেব্রুয়ারি আসবে, রমনার ঘটমূলে গিয়ে ফুল দিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ করে ভালোবাসা আদান প্রদান করবে। না, এই বেহায়াপনা, লাম্পট্য আর লুচ্ছামিকে ইসলাম সমর্থন করে না। ঠিক কিনা বলেন? আজকে ছেলে মেয়েরা নির্লজ্জ আর বেহায়া হয়ে যাচ্ছে। আজকে পার্কগুলোর মধ্যে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায়। ঠিক কিনা বলেন? আজকে হোটেল রেস্তোরাঁতে গেলে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায়। এত কেন? ইসলামরা মুসলমান, আমাদের একটা ধর্মীয় অনুশাসন আছে, কিন্তু নিজের ধর্মীয় অনুশাসনকে বাদ দিয়ে যুবক তুমি প্রেমাচারে লিপ্ত হচ্ছ, বেহায়াপনায় লিপ্ত হচ্ছ। তোমরা তো বুঝতেছো না তোমাদের এই প্রেমাচার বেহায়াপনার কারণে জমিনকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলেন? সিরিয়া থেকে শিক্ষা না, সামান্য একটা ধাক্কায় তুরস্ক আর সিরিয়া 100 বছর পিছিয়ে গিয়েছে। কোটি টাকার মালিক
সেকেন্ডের মধ্যে রাস্তার ফকির হয়ে গিয়েছে, 3টা বাড়ির মালিক, সেকেন্ডের মধ্যে 3টা রুটির মালিকও আর ছিল না। ঠিক কিনা বলেন? মানুষ যখন জমিনের মধ্যে পাপাচার বাড়িয়ে দেয় তখনই আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে। ঠিক কিনা বলেন? আজকে পাপাচার বেড়ে গিয়েছে, তখনই জমিনের মধ্যে আল্লাহর গজব আসে, ভূমিকম্প সৃষ্টি হয়। যখন জেনাবে বিচার বেড়ে যায়, মদ্যপান বেড়ে যায়, যখন সমাজের মধ্যে জেনাবে বিচার, মদ্যপান এবং গান বাজনা বেড়ে যায়, আজকে গান বাজনা, মদ্যপান, জেনাবে বিচার এগুলা সয়লাব সমাজের মধ্যে হয়েছে কি হয় নাই? যুবকরা নিজেদের নফসকে নিয়ন্ত্রণ করো। শয়তানের প্ররোচনায় স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না, ধর্মীয় অনুশাসনে জীবনকে পরিচালিত করতে হবে। ঠিক কিনা বলেন?